এবার তোলাবাজির অভিযোগে গ্রেফতার সাকরাইল বিধানসভার বিধায়িকা প্রিয়া পাল ঘনিষ্ঠ তৃণমূল যুবনেতা শাহিন মোল্লা ওরফে সানি। এলাকায় বিভিন্ন অসামাজিক কাজে মদত দেওয়া, হুমকি এবং তোলাবাজির অভিযোগে সানিকে গ্রেফতার করে সাকরাইল থানার পুলিশ। শাহিন মোল্লা ওরফে সানি হাওড়া সিটি পুলিশের অস্থায়ী হোমগার্ড ছিলেন। সাকরাইলের রঘুদেববাটি অঞ্চলের প্রাক্তন যুব সভাপতি তথা বিধায়ক প্রিয়া পালের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সে। মানিকপুর ফাঁড়িতে কর্মরত থাকাকালীন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। অভিযোগ পেয়েই হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে শিবপুর পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হয় সানিকে, আর তারপর শনিবার তাকে গ্রেফতার করে সাকরাইল থানার পুলিশ। খবরটি নিবেদন করছে এআর জুয়েলার্স, আমাদের গহনা আপনার সৌন্দর্যের চাবিকাঠি। লাইট ওয়েটে ফুল কভারেজ গহনা এবং জুয়েলারিতে সবচেয়ে কম মেকিং চার্জ পাবেন আমাদের এখানে। থাকছে মনের মতো কাস্টমাইজ করার সুবিধা। ঠিকানা সলভ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক বিপরীতে। বিশদে জানতে যোগাযোগ করুন নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে। দেখো, মূলত এই সানি মোল্লা বিধায়িকা প্রিয়া পালের সুপারিশেই কিন্তু টেম্পোরারি হোমগার্ড অর্থাৎ অস্থায়ী হোমগার্ডের চাকরি পান এই সানি মোল্লা। এরপরে তিনি মানিকপুর যে পুলিশ ফাঁড়ি, সেই মানিকপুর পুলিশ ফাঁড়িতে দীর্ঘদিন অস্থায়ী হোমগার্ড রূপে তিনি চাকরি করেন। এরপর তার বিরুদ্ধে অভিযোগ যে এলাকায় নিজেকে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন তোলাবাজি শুরু করে, কখনো জুয়ার ঠেক, কখনো মদের ঠেক থেকে শুরু করে বিভিন্ন সাট্টার ঠেক বিভিন্ন জায়গায় তিনি পুলিশ পরিচয় দিয়ে এবং কোথাও কোথাও বিধায়িকার নাম করে অর্থাৎ প্রিয়া পালের নাম করে কিন্তু দীর্ঘ দিন ধরে তিনি কিন্তু তোলাবাজি করে আসছে, এমনটাই অভিযোগ জমা পড়ে সাকরাইল থানাতে। এরপর কিন্তু গতকাল এই যে সানি মোল্লা অর্থাৎ এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত, যিনি নিজেকে পুলিশ পরিচয় দিতেন, তিনি কিন্তু তাকে কিন্তু পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তাকে কিন্তু বিএনএস এর বিভিন্ন ধারায় মামলা দিয়ে তাকে কিন্তু আজকে হাওড়া আদালতে পাঠিয়েছে। বিভিন্ন অভিযোগ ছিল এই সানি মোল্লা নিজেকে বিভিন্ন জায়গায়, শুধু তোলাবাজি নয়, বিভিন্ন জায়গায় অর্থাৎ রাত্রে যেখানে সেখানে তিনি একাই বেরিয়ে পড়তেন এবং যে কোনো ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন সাধারণ মানুষকেও তিনি কিন্তু চমকাতেন, ধমকাতেন। কারণেই কিন্তু তার বিরুদ্ধে এলাকার লোক মুখ খুলতে পারতেন না, কারণ ওনার কাজ ছিল যত 2 নম্বরই আছে সাকরাইল বিধানসভা গাঁজা থেকে জুয়ার টেক থেকে নিয়ে যত 2 নম্বরই কারবার ছিল তাদের পয়সা পুলিশের নাম করে সেখানে গিয়ে পুলিশের হুমকি দিয়ে আর এমএলএর হুমকি দিয়ে অধিক পয়সা রোজগার করে সেখানে কি করতো, একটা খাম প্রিয়া পালকে দিত, একটা খাম নিজে রাখতো, ওদের সঙ্গপঙ্গদের নিয়ে মৌজ মস্ত করতো। এই হচ্ছে ওনাদের কাজ। আর এর মদত হচ্ছে প্রিয়া পাল। না, ভয় কেউ অভিযোগ করতে পারতো না। কেন ভয় এই কারণে অভিযোগ করতে পারতো না, কেউ যদি অভিযোগ করতে যেত সেখানে ডাইরেক্ট প্রিয়া পালের যুব নেতারা কি করতো আর কিছু শুনি হোমগার্ডরা কি করতো, টিএসডির তাদের বাড়িতে গিয়ে ডাইরেক্ট অন্য কেসে তাদেরকে ফাঁসিয়ে দিয়ে তুলে দিত, এমনকি তাদেরকে প্ল্যান ডাকাতি কেস দিয়ে দিত। এই হচ্ছে প্রিয়া পালের মূল চরিত্র এই সাকরাইল বিধানসভায়। হ্যাঁ, 5 বছর ধরে কন্টিনিউ এইভাবেই 24 ঘন্টার কাজ হচ্ছে ওনার 2 নম্বরদের কাছ থেকে তোলাবাজি। আমি চাইছি সঠিক ওনার শাস্তি হোক, আর তার সাথে সাথে প্রিয়া পালেরও শাস্তি হোক সমান। যেভাবে হারে তোলাবাজি করেছে, এমনকি প্রত্যেকটা প্রমোটারের কাছ থেকে প্রিয়া পাল পয়সা নিয়েছে।
আপনারা অভিযোগ করেছেন সানির নামে? হ্যাঁ, সানির নামে অভিযোগ করেছি, আগামী দিন পিয়াপালের নামেও আমি অভিযোগ করব, কেস করব, আমি নিজে কেস করব। তার কারণ যারা ব্যবসাদার আছে তারা আমার কাছে, হোয়াইট ব্যবসাদার যারা আছে তারাও আমার কাছে কমপ্লেন নিয়ে আসছে। সাক্কাল বিধানসভার বিভিন্ন বড় ব্যবসাদাররা যারা আছে তারাও আমাকে জানাচ্ছে, পাবলিক তারাও আমাকে জানাচ্ছে। আমার মনে হয় ইমিডিয়েট মাটাকে ধরে সমস্ত যদি ব্যবস্থা করা যায় তাহলে সাংগ্রাইলের মানুষ আর একটু স্বস্তি পায়। সাংগ্রাইল মানুষ স্বস্তি পেয়েছে, আরেকটু পাবে। ভগবান যা অভিযোগ করতো আমাদের কাছে, সেটা হচ্ছে ইনি হচ্ছে প্রশাসনের সর্বোচ্চ আধিকারিক সাংগ্রাইল। সানি মোল্লা ও টিএইচজি বা সিভিক আমরা জানতাম, কিন্তু আদতে সাংগ্রাইলের জনগণের কাছে পরিচিত ছিল যে ও হচ্ছে সাংগ্রাইলের পুলিশ প্রশাসনের সর্বোচ্চ কর্তা। এই বিগত 5টা বছর চালিয়ে গেছে। কার নামে মিথ্যা মামলা সাজাতে হবে, কাকে ধরে নিয়ে আসতে হবে, কাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসতে হবে। 14 জেল ভরো আন্দোলন করতে গেছি, এখানকার বিধায়িকা নিজে আমাদের অ্যাটাক করেছে। এরপরে কি এ থেকে কি বোঝা যায়? আমরা তো এটাই বলতে চেয়েছিলাম যে চোরেদের ধরো, জেলটা করো। তাই এখানকার বিধায়িকা অ্যাটাক করেছিল কেন? কারণ আমরা সেদিন যে কথা বলেছিলাম তাতে ডাইরেক্টলি বলা হয়েছিল এই বিধায়িকা তোলাবাজ। এখন কি সরকার সেই কারণে এই যে তোলাবাজ, এই ছেলেটি তোলাবাজ করে সমস্ত টাকা পয়সা নিয়ে যেত। এর টাকা যেত কোথায়? অভিযোগ এসছে, তদন্ত হোক, পুলিশকে বলবো, সাধুবাদ জানাবো, অ্যারেস্ট করেছে, তার কাছ থেকে প্রকৃত তদন্ত করে মাতাকে অ্যারেস্ট করতে হবে, এটাই আমাদের দাবি। কেবল এই একটা সানি নয়, এই সাংগ্রাইলের প্রতিটা কোনায় কোনায় শয়ে এরকম সানি আছে যাদেরকে দিয়ে তোলাবাজি করে নিজের স্বার্থ গুছিয়েছে, গদি গুছিয়েছে, পাহাড় বানিয়েছে, সম্পদের পাহাড় বানিয়েছে। আমার কথা হলো একটা সানি নয়, যা আছে পুলিশকে প্রকৃত তদন্ত করে যারা আছে এইভাবে যারা করেছে তাদের সকলকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এই দাবি আমরা করতে চাই।